কালচারাল গ্রুপ, যেটা সঙ্গীতা কালচারাল গ্রুপ, সেটা নিয়ে তুমি আমাদের আলোর পত্রিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে কিছু বলো। সত্যি কথা বলতে সঙ্গীতা কালচারাল গ্রুপ আমি করেছিলাম, কিন্তু আমার মা বাবাকে নিয়ে আগানোর ইচ্ছা, তাদের জন্য আমি ভাবলাম তাদের যে লক্ষ্যটা আমি আগাতে চাই। আমার মা শিখা রানী দাস আর গণেশ দাস কালচারাল একাডেমি আমি করেছি। এই একাডেমিতে সব রকম বাচ্চারা অংশগ্রহণ করছে, এই সব রকম বাচ্চারাই এখানে আছে। আমি সবাইকে একটা থেরাপি দিই, যে থেরাপির সঙ্গে সঙ্গে তারা যেন আগিয়ে যেতে পারে। আর আমি বিভিন্ন লোকের সঙ্গ আমি পেয়েছি, তারা আমার এখানে নাচ গান কবিতা আছে। আর তার সঙ্গে সঙ্গে আমার বাড়ির যাতে পরিবেশে, আমার হাবড়া অশোকনগরের বাড়ি, সেই হাবড়া অশোকনগরের বাড়িতে আমি যেন একটা স্কুল খুলতে পারি, সেই যে চেষ্টাই করে যাচ্ছি, যাতে একটা একাডেমি খুলতে পারি। সেই একাডেমির সঙ্গে যাতে সবাই যুক্ত থাকে, আর সব রকম বাচ্চাদের নিয়েই যেন আমি আগাতে পারি। বাচ্চা সবাইকে, যারা যারা এই অংশগ্রহণ করতে চান বা এই একাডেমির সঙ্গে যুক্ত হতে চান, বা এই শিখা রানী দাস আর গণেশ দাস কালচারাল একাডেমিতে আমার প্রত্যেক মাসে আমি প্রোগ্রাম অর্গানাইজ করি, আপনাদের মেন্টাল থেরাপি দিই আর কি। সেই জন্য আমি গান নাচ কবিতাকে বেছে নিয়েছি। এই কবিতার সঙ্গে আপনারা যুক্ত হন, আমাকে উৎসাহ করুন, আমার সঙ্গে থাকুন, এই কামনাই আমি ধন্যবাদ। সঙ্গীতা কালচারাল একাডেমিতে গান করে কেমন লেগেছে? ভালো। এবং আপনি অনেক অনুপ্রেরণা দিয়েছেন ওকে এই সংগঠনটা করতে। এটা আপনি কি করে বুঝেছিলেন ওর মধ্যে এই পাওয়ারটা আছে এই সংগঠনটা করার? এটা আপনার মনে কিভাবে এসেছিল? হ্যাঁ, কারণ এত সুন্দর অ্যাঙ্কারিং করতো, কবিতা বলতো, অ্যাঙ্কারিং করতো। আচ্ছা, যে আমি সেটা দেখেই বলেছিলাম তুই নিজে চেষ্টা করি অর্গানাইজেশন করার চেষ্টা করি, তারপরে ওর বাবা মার উদ্দেশ্যেও করা। আচ্ছা দিদি, বলছি কি আপনার গান করে কেমন লেগেছে? আপনার গান তো আমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর এই কালচারাল একাডেমি সম্পর্কে কিছু বলুন, কেমন লাগছে? আমি সঙ্গীতা নিয়ে প্রায় 2-3টে প্রোগ্রাম করলাম, ভীষণ ভালো লাগে। এত আন্তরিক মানে আমন্ত্রণ জানায় আন্তরিকভাবে, ভীষণ ভালো লাগে। আমি সবসময় সঙ্গীতা কালচারাল গ্রুপ নিয়ে যদি আপনি কিছু বলেন দিদি আমাদের। সঙ্গীতা কালচারাল গ্রুপের সাথে বেশ কিছুদিন ধরে আমি জড়িত, কিন্তু এদের এত সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে এগুলো দেখে, এবং সেগুলোকে এমনভাবে পিকচারাইজ করা হচ্ছে এবং সেগুলোকে যে অ্যাডভার্টাইজমেন্টের মতন পৌঁছে দিচ্ছে মানুষের কাছে, এতে মানুষের কিন্তু আরও উৎসাহটা বেড়ে যাচ্ছে, তাদের কাজ করার উৎসাহটা বেড়ে যাচ্ছে। এটা কিন্তু একটা খুব ভালো একটা জায়গায় নিয়ে আসছে এবং মানুষকে যে উৎসাহিত করা হচ্ছে, এই পথটা যাচ্ছে, এবং অসংখ্য ছেলেমেয়েরা বা মধ্যবয়স্ক মানে সমস্ত বয়সের ছেলেমেয়েরা বা মানুষেরা এখানে যোগাযোগ করার মতো সুযোগ পাচ্ছে। এটা একটা অনেক বড় কাজ, আমি বলবো। হ্যাঁ, একদম। এবং এটা খুব ভালোভাবে এগোচ্ছে, আরও মনে হয় যত দিন যাবে তত সুন্দরভাবে এগোবে। শুভকামনা রইল ওদের সাথে, আমি সবসময় আছি ওদের সাথে। ধন্যবাদ। ভালোবেসেছি
শিপ্রা সেনগুপ্ত। আমি সঙ্গীতাময়ী মিউজিক্যাল একাডেমির একজন সদস্য বলতে পারেন। এই সঙ্গীতা মিউজিক্যাল একাডেমির যিনি কর্ণধার সঙ্গীতা দাস মহাশয়া, ওনার এই যে উদ্দেশ্য সকলকে নিয়ে চলে তাদেরকে আনন্দ দেওয়া। আমাদের সকলের মধ্যেই দুঃখ সবই আছে, কিন্তু এখন যেন দুঃখটা বলতে বেশি আকারে চলে আসছে। সেই দুঃখ থেকে আমরা বেরোবার জন্য এই যে সঙ্গীতা দাস ম্যাডাম বা মহাশয়া যে কালচারাল যে অনুষ্ঠানটা করছেন, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ এবং তার এই আনন্দ আমাদেরকে দেওয়ার জন্য, এবং আমরা যে উপভোগ করছি আনন্দটা, আপনারা সকলে যারা দেখছেন তারাও উপভোগ করেন। এটাতে আমাদের মনে হয় আয়ু আরও বেড়ে যাবে, আনন্দে থাকবো, সুখে থাকবো, স্বাচ্ছন্দ্যে থাকবো। এটাই আমাদের খাওয়া দাওয়া পয়সা করে সব কিছু নয়, আনন্দ সবার আগে, তাতে দীর্ঘায়ু হয়। হ্যাঁ, সকলের দীর্ঘায়ু সুস্থ কামনা করি। নমস্কার, ধন্যবাদ। আমি সংগীতা গিরি। সঙ্গীতা দাস কালচার একাডেমির সঙ্গে আমি বহুদিন ধরে যুক্ত নই। আমি প্রথমবারই আমি এসেছি, কিন্তু ওই ম্যাডামের এত ভালো ব্যবহার, এত ভালো উদ্দেশ্য, প্রত্যেককে নিয়ে কাজ করার এই যে পরিকল্পনা, এতে আমি অভিভূত। সবাই যাতে এগিয়ে আসে, গৃহবধূরা যারা আমরা হাউসওয়াইফ, ঘরে থাকি, কাজকর্ম নিয়ে থাকি, আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ রয়েছে, কিন্তু এই দিদি আমাদের প্রত্যেককে বাইরে বের করে নিয়ে আসার চেষ্টা করছেন এবং অনুষ্ঠান দিয়ে ওনার আমাদেরকে পারফরমেন্স করার সুযোগ করে দিচ্ছেন। এটাতে আমরা খুবই খুশি এবং আপ্লুত। ধন্যবাদ। মালা দিয়ে কাজ, ওই দেখুন আপনারা নারকেল মালার উপরে আমার নিজের হাতের কাজ, এবং সামনে আছে তালপাতা, সুপুরি পাতার গোড়া দিয়ে তৈরি আমার নিজের হাতের কাজ। আমি দিদিকে বলেছিলাম, দিদি আমাকে একটু সুযোগ দেবেন। দিদি বললেন, হ্যাঁ আপনাকে দেবো দাদা সুযোগ। আমি হয়তো টানানোর সুযোগ পাইনি, আমার প্রচুর কাজ আছে। আমার এই সামনে শান্তিনিকেতনের প্রোগ্রাম আছে, বিরাট বড় প্রোগ্রাম আছে, ওখানে আমি দিদিকে বলেছি আপনি যাবেন। এবং আগামীতে পদ্ম সম্মানের জন্য মূলত এই শিল্পটা, আমি একটু গিটার বাজাতে পারি, তার মানে এই নয় আমি গিটারিস্ট হয়ে গেলাম। এখানে অনেক গুণীজন আছেন যারা গান করে গেলেন, আমার শোনার সৌভাগ্য হলো। অসাধারণ গান করেছেন, গুণী মানুষ, আমি প্রণাম জানাই তাদেরকে। তো আমি গান পারি না, এমনি মনের খাতায় লিখে রাখো, আমারে করবে মনে, কাছে তুমি যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমারে করবে মনে, কাছে তুমি যেখানেই থাকো। শোনে শোনে আদি ভালুনে চোখি চোখি স্বপ্ন শুরু করি। তো এই কারুশিল্পটা মূলত আবার আপনাদের বলি, বর্তমান সমাজ, আজকে শিক্ষিত বেকার যুবক যুবতীরা সারা বিশ্ব জুড়ে চাকরির একটা আকাল থাবা বসিয়েছে, চাকরি নেই। তো বাড়িতে বসে ন্যূনতম ব্যয় কিছু রোজগার সে করুক। আর আমার এই ভেতরে প্রেরণা জুগিয়েছেন আমার রাজেন্দ্র নন্দিনী, আপনারা জানেন। আপনার নাম? আমার নাম অমিত মুখার্জি। হ্যাঁ, গণেশ দাস কালচারাল একাডেমিতে এসে যুক্ত হয়ে কেমন লাগছে? খুব ভালো।
খুব ভালো কাটছে এবং আমি এসে খুব ইন্টারেস্ট হ্যাঁ পেয়ে গেছি। হ্যাঁ আর আমার এটা- গান গেয়ে কেমন গান লাগছে? গেয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ আমাদেরও আপনার গান শুনে খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে আপনার। গান গেয়ে আর নাটক, হ্যাঁ নাটক সিনেমা, হ্যাঁ। সিনেমার টিভি সিরিয়াল হ্যাঁ। আমি করি, নাটক প্রচুর করেছি, মানে সব অনেক জায়গা। ভবিষ্যতে প্রেমে বই করেছি, রাহুল সিনহা যে বিজেপির নেতা হ্যাঁ। তার সব মিলে 4টে সিনেমা অভিনয় করেছি হ্যাঁ যোগেশমা একাডেমিতে। হ্যাঁ তো এগুলো করি। আমার হবি হচ্ছে গান নয়, আমার হবি ছিল নাটক অভিনয় করা। হ্যাঁ তারপর আস্তে আস্তে এই গান গাইছে সেই গান গাইছে শুনে আমার ইন্টারেস্ট হয়ে গান গাইছে, ওখানে আমি গানের ভিতরে ঢুকে গেছি। আমি আর গান শুনতে শুনতে একজন লোক ছেলে এসেছে যে হচ্ছে তন্ময় দাস, আমার গান শুনেছে স্কুলে। হ্যাঁ খুব ভালো, খুব ভালো। স্কুলে এসে না খুব ভালো হ্যাঁ, লেগেছে। স্কুলে এসে আমাকে আমার বাড়িতে এসে হ্যাঁ বলছে ওই কোথাও ম্যাডামের হ্যাঁ। জিনিস দেখালো হ্যাঁ যে এই ছবিটা তোকে চেনে, মানে আমার চেনে, আমাদের চেনে, মানে তোকে চেনে, সাউথ স্কুলে তো বলে সাউথ বলে না সাউথ স্কুলে তো আমি তো 2 ক্লাস করেছি, হ্যাঁ। 40 বছর সাউথ করতে না, হ্যাঁ। ভালো গান। তো দেখে ওনাকে দেখে আমি এসেছিলাম ফার্স্টে তখন থিয়েটারে সেক্টর বসে একটা হ্যাঁ। সেক্টর আসতে গিয়ে দেখলাম কি ওখানে সেক্টর আসতে দেখলাম যদি কোথাও একটা হিটবেশ হয়েছিল ঘন্টা নিয়ে কোথায় বসবে, আমি চলে যাচ্ছি। তখন উনি ম্যাডাম আপনি চলে যাচ্ছেন থাকবেন না, মানে ঠিক আছে থেকে যাই। তখন আমি গান গাইলাম 1 বছর রজনী গন্ধ হাতে নিয়ে ফার্স্ট তারপর খুব ভালো লাগলো। এই করতে করতে মানে বিয়ে যেটা মানুষের দরকার আর কি, বিয়েটা অনেকটা সেগুলো যে এগোনো যায়, যে ওনার ভেতরে পুরো জিনিস আছে। এই জিনিসপত্র যে যা আছে তাদের দেখতে মানে দেখার সাথে রূপ একদিন আছে, হ্যাঁ। আজকে আছে কালকে নেই। হ্যাঁ। কিন্তু ব্যাপারটা কি এই যে ব্যবহারটা, হ্যাঁ, ব্যবস্থা। আমার সাথে ব্যাপারটা থাকবে চিরকাল মনে থাকবে। হ্যাঁ কিন্তু সরে গেলে আমরা সরে গেলে আর তো থাকবো না, কাজে চলে যাবে। যাতে সেই জিনিসটাকে আমি রেখেছি সবার সঙ্গে মিশতে, সবাই থাকতে, যে যা বলি আমি হ্যাঁ। কানে দিই না, আমি আমার কাজ করি। যদি আপনি কান দিয়ে থাকেন তাহলে আপনাকে যাতে আপনি জিনিসটা না করতে পারেন, হ্যাঁ। তাই জন্য আপনি পিছিয়ে রাখেন। আমি যদি আরও এভাবে আরও উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ। আমি নাটকের গ্রুপে নাম করেছিলাম এবং আমি যোগেশ সময় একাডেমিতে রংমুখ সুধান সম্প্রদায় কালচার আমার পরিচালনা আমার সাজেপুরের বই উত্তর সুচিত্রা, সেই বইতে অভিনয় করেছি। মানে উত্তর সুচিত্রার ডিরেকশন এবং সৌমিত্র চট্টোপাধ্যায় বাবারোর পরিষদ প্রতিশোধ হ্যাঁ হ্যাঁ সুধান মুখার্জি তার ছিলাম ডাইরেক্টর। আমার থেকে ঠিক আছে ঠিক আছে, ওকে থ্যাংক ঠিক ইউ। আছে। নমস্কার, আমি আলোপত্রিকা নিউজ চ্যানেল মিডিয়া পার্টনার গণেশ দাস কালচারাল একাডেমির অনুষ্ঠান আমি কভার করতে এসেছি। এই অনুষ্ঠানটা মূলত করা হয় সমস্ত মানুষকে যারা একটু ঘর সংসারে থেকে বা বিভিন্ন সময় কাজে থেকে বা একাকিত্বে থেকে ডিপ্রেশনে চলে যায়, ছেলে মেয়ে নির্বিশেষে বা পুরুষ মহিলা নির্বিশেষে, তাদেরকে বের করে এনে একটা মঞ্চ দেওয়া। এবং সাংস্কৃতিক জগতে আসলে পরে সব মানুষের মধ্যেই কিছু না কিছু গুণ আছে, লেখা, কবিতা লেখা বা গল্প লেখা কিংবা গান গাওয়া, যে যেরকম গুণের অধিকারী সেটা লুপ্ত থাকে এবং অনেক সময় মানুষজন ডিপ্রেশনে চলে গিয়ে মানুষ মারাও যায়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে সঙ্গীতা দাস, আমার বন্ধু সঙ্গীতা দাস এই কাজটা করে চলছে তার বাবা মার নামে। এই কালচারাল একাডেমিটা এটা করে চলছে যাতে মানুষজনকে সে বাঁচিয়ে রাখতে পারে, সব মানুষজন যেন ভালো থাকে এবং কালচারাল একাডেমিটাও যেন এগিয়ে চলতে পারে। হ্যাঁ, এই জন্য এই কালচারাল প্রোগ্রামগুলো ও মানে মাঝে মধ্যেই করতে থাকে, 2 মাস অন্তর অন্তর এই কালচারাল প্রোগ্রামগুলো করতে থাকে, মানুষকে উৎসাহ দেয় গান করার, কবিতা লেখার, কবিতা বলার, কবিতা আবৃত্তি করার। এইভাবে মানুষ অনেক সময় দেখা যায় কি মঞ্চে উঠতে চায় না, মঞ্চে উঠতে ভয় পায়, কিন্তু তারপরে দেখা যায় কি মঞ্চে উঠে সে ফ্রি হয়ে গেল, তখন বলে আমি আরেকটা গান গাইবো, আরেকটা কবিতা পড়বো, তখন এইভাবে করে সে আরও ফ্রি হয়ে যায়, তখন সে ভালো থাকতে শুরু করে। এই যে ভালো থাকাটা, এই ভালো থাকাটা মানুষের জন্য দরকার, উভয়ে আমরা ভালো থাকতে চাই। আর সঙ্গীতা দাস কালচারাল একাডেমি যেমন এগিয়ে চলবে ঠিক তেমনি এগিয়ে চলবে মানুষের জীবন ভালো লাগায়, সাংস্কৃতিক সংস্থায়, সাংস্কৃতিক জগতে থেকে মানুষও ভালো থাকুক, পুরুষ মহিলা নির্বিশেষে। এটাই আমি কামনা করি আলোপত্রিকা নিউজ চ্যানেল থেকে এবং সবার এই কামনাই থাকবে। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা আপনাদের সবাইকে।